এখন বাজে সকাল 5:30, এখনো কে ঘুম পাচ্ছে। তা উঠেছি, এই উঠেছি 5:30, একটু আগে উঠেছি। তো কি বানানো যায় দেখি, আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিয়ে তারপর কিছু বানাবো। এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর খাটের মাথায় অনেক ধুলো জমেছে। ছেলেমেয়েটা অত্যাচার করে, এটা ওটা রেখে দেয়, সবসময় পরিষ্কার করাও হয় না। তো মুছে দিয়ে আর এখানে আমি জল গরম করে নিচ্ছি। সকালে উঠে জল খাই, কিন্তু এখন গরম বলে খাই না, তো আজকে খেলাম। তো খেয়ে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, ঘর দুয়ারগুলো ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপর কি বানাবো ভাবছিলাম। তো ওরা বলছে শনিবার আজকে টিফিনে ছুটি হয়ে যাবে, কিছু বানাতে হবে না। তো আজকে বোতলে জল ভরা ছিল না, তো মাটির হাঁড়ির জল বোতলে ভরে দিচ্ছি, ওটাই নিয়ে যাবে। সমস্ত কাজ সেরে আমার স্নান টান করা হয়ে গেছে, নিচে মন্দিরের পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন গাছের কাঁঠাল পেকেছে, সেটা ভাঙবো, ভেঙে ঠাকুরকে ভোগ লাগাবো। সেজন্য কাঁঠালটা নিয়ে একদম উপরে যাব। হচ্ছে কাঁঠাল, এই কাঁঠালটাকে ভাঙবো, কী করে কাটবো দেখি, চাকু নিয়ে আসতে হবে। এখানে কাঁঠালটা ভেঙে নিচ্ছে, ঠাকুরকে একটু ভোগ লাগাবো। তোমার স্নান টান করে তো নিচে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবারে এইটা ভেঙে নেবো। ওপর থেকে পুজো দিয়ে এই মাত্র নেমে আসলাম, আর এখন বাজে 8:10, এখনও বাজার যেতে হবে, এখনও কিছু খেতে হবে। কিন্তু আমার শাশুড়ি মা এমন অবস্থা করে রেখেছে যে আমাকে আর কিছু খেতে ইচ্ছা করছে না। কি করব দেখি, না খেয়ে বাজার চলে যাবো এখন। আর এই যে আমার দেখিয়ে বলে তো, ওখানে দেখো তো যে সোনামণিটা কই, দেখি বাজার যাবো, বেরিয়ে পড়ি। বাজার চললাম, বাজারে চলে এলাম। তো বাজারে এসে প্রচণ্ড গরম ছিল, তো কী নেবো না নেবো, আমার একটা কাকি শাশুড়ি আর আমার পিসিমা শাশুড়ি মাছ আনতে দিয়েছে। তো তাদের মাছ কিনলাম, আমার একটু মাছ কিনলাম আর সবজি নিলাম। বাজার থেকে চলে আসলাম, এখন বাজে 9:30, তো রোদ বেরিয়েছে যে ভার মতো। বাজার থেকে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসলাম, 3জনকে 3টে দিয়ে দিলাম, আর মিষ্টি নিয়ে আসছিলাম, তো ওদেরকে ভাগ করে দিয়ে দিলাম। আর সবজি সেরকম নিই না আজকে, বাজার থেকে সেরকম বাজারই করি না, ফল নিয়ে আর অল্প কিছু সবজি নিয়ে চলে আসি। তো সে মুড়ি খেয়ে যায় না, সেজন্য সবাই, ওরাও স্কুল থেকে আসলো, আমিও বাজার থেকে এসে সবাই মুড়ি খেলাম, খেয়ে তারপর ভাত বসাচ্ছি। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে আমড়া দিয়ে ডালটা কুকারে করে গ্যাসে সেদ্ধ করতে দিয়েছি। তো জল ছিল না, সেই জন্য জলটা ভরে নিচ্ছি, প্রচণ্ড রোদ ছিল ওখানে। তো জলটা ভরে রেখে এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে আর ডালটা 5 ফোড়ন দিয়ে সম্বরে দেবো। তো আজকে বললো কিছু করতে হবে না, সবজি খেতে চাইছে না গরমে, সেই জন্য ডাল, আলু সেদ্ধ আর মাছ নিয়ে আসলাম। একজন, আমরা মাছ খাবো, একজন মাছ খাই না, তার জন্য ডিম দিয়েছিলাম। তো এখানে মাছের ঝালটা করেছি। বাজার থেকে এসে মাছ কাটা, সবজি কাটা, রান্না করা, মশলা কাটা খুবই কিছু রান্না কষ্ট হয়। কেউ নেই যে মশলা মানে সবজি আর কেটে দেবে বা হেল্প করবে, তো সেটা আজকে মানে সবজি বানাই না, বাচ্চারাও খেতে চায় না, এটা হচ্ছে রান্না। তারপর আলুটা যে মেখে নিচ্ছি, তো সবাই বললো পরে ভাত খাবে, সেই জন্য আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর তারপর ওদেরকে বলছি ভাত দিয়ে দিই চলে, বলে ভাত খাওয়া দাওয়া হলো। তারপর 1 ঘন্টা আরাম করছিলাম, সবাই একটু শুয়েছিলাম, শুয়ে আবার বিকালের কাজ শুরু হলো। বিকালে বাড়িটা, মন্দিরের ওপরটা কেমন নোংরা হয়েছিল, ওখানটা পরিষ্কার করলাম, ঝাড়ু লাগালাম, পাশনের তো যে পাহাড়। তো তারপর মেঘটা একটু, যদি আমি দোকানে যাবো, যদি মেঘ ধরে মানে বৃষ্টি হয়, তাহলে আমার ওগুলো ভিজে যাবে, সেই জন্য জলগুলো তুলে রাখলাম, রেখে উনানে নাতাটা দিয়ে দিলাম। দুপুর রান্নার পর আর দিতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমি মানে একটু 3টে, 3:30 সময় করেই নাতা দিই বা পরিষ্কার করি। কোনো দিন যেদিন যেরকম, কখনো রান্না করেই পরিষ্কার করে ফেলি। আর এখানে আমার বড়দের বোতলগুলোকে ভরে দিলাম, আর তারা সবাই মাঠ গেছে, মানে এখন বাদাম খোলা আছে তো মাঠে চলে গেছে, সেই জন্য এই সময় সজলধারায় জল আসছে। তো আমাদের সজলধারার জলটা মানে খায় না, কিন্তু ওই ভাতের জন্য ভরে রাখি। তাহলে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন আমি আবার চললাম দোকান। তো সারাদিন হাট বাজার, দোকান বাজারও কালকে করেছি, এবার আজকেও নিয়ে আসতে হবে মুড়ি, তেলটাও টাকা দিয়ে আসছিলাম, কিন্তু তেলটা নিয়ে আসতে হবে না, নিয়ে আসবো।
সমস্ত কাজ সব একলা হাতে সারাদিনে করছি। তো এখন যাচ্ছি দোকানে, ওখানে থাকবো। তারপর রাতে খাবার সেরকম বানাতে হবে না, দুপুরে যা খাবার আছে ছেলেমেয়েরা ওই খেয়ে নেয়। আর আসার পর যেদিন যেরকম রুটি আরে হয়, তো আজকে রুটি আরে হবে না, এই গরমে রুটি কেউ খাবে না। এখন আমি যাই দোকানে। তারপরে এখানে আমি দোকানে চলে আসলাম। তো দোকানে এসে একটু বসলাম, সব ঝাড়ু টাড়ু লাগিয়ে পরিষ্কার করে। তারপর আমার ছেলে আর মেয়ে আসলো, বলে ফুচকা খাবে। তো ওদেরকে যে ফুচকা খাতে নিয়েছে, প্রচণ্ড মেঘ ধরেছে। মুড়িও কিনেছি, যে বললাম ওদেরকে যে ফুচকা খেয়ে মুড়িটা নিয়ে যা, কিন্তু যা তো মেঘ ধরেছে, ওরা সাইকেল নিয়ে চলে গেছে। আমি তারপর ভিজে ভিজে বাড়ি আসছি 7টার সময়, কেননা প্রচণ্ড বৃষ্টি হবে। দুজন খেয়েছে আর একজনের জন্য পার্সেল ঘরকে পাঠানো হচ্ছে ফুচকা। তারপরে আমি বাড়ি আসছি ভিজে ভিজে। তো এখানে আমার বৃষ্টি হলে না, এখানে সব জল পড়ে। তো এসে তাড়াতাড়ি গামলাগুলো পেতে দিলাম, নাহলে আমার রান্নাঘর মানে ভিজে যাবে। এই জন্য গামলা 2-3টে করে পেতে দিতে হয়, সব হচ্ছে মানে জলটা পড়ে, তাহলে আর ভিজবে না। তো সে ওখানে ওগুলো দিয়ে দিলাম। আমি দোকান থেকে আসলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার এখানে সব ভিজে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে এসে আগে এগুলো দিলাম। কী করবো আর, দুধ গরম করছিলাম। আর এটা আমার কালকে মানে মেয়ের জন্মদিন ছিল, কিছু করি না, সেই জন্য দাদা একটা কেক এনেছিল। তো সেই কেকটাই, তো রাত্রে ওরা কেকটা খেয়েছিল। আমি দুধ গরম করছি। তো রাত্রে খাবার খেয়েও নিয়েছি আর বাসনও ধুয়ে নিয়েছি, সকালে যাতে কাজটা একটু কম হয়। কিন্তু আমার বাড়িতে বাসনের তো শেষ নেই, আবার সকালে ঠিক জমে যাবে বাসন। সব ছেলেমেয়েরা পড়ছে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিও।